ওই মরা খেজুর গাছ নবীর জন্য সামান্য কান্নার কারণে, সামান্য মহাব্বত দেখানোর কারণে নবী ওরে জান্নাতের টিকিট দিয়ে দেয় এবং নবীজি বলেন আমি তোর ব্যাপারে সুপারিশ করব আল্লাহর কাছে। আমরা যদি নবীর জন্য একটু মহাব্বত নিয়ে কবরে যাইতে পারি, নবীর সামনে যদি হাসরের ময়দানে দাঁড়াইতে পারি, নবীকে তখন বলতে পারবো রাসূল আপনি মরা খেজুর গাছকে ও আপনার উম্মত নয়, কিন্তু আপনার জন্য সামান্য মহাব্বত দেখাইছে, এই সামান্য মোহাব্বত দেখানোর কারণে আপনি যদি মরা খেজুর গাছকে নিয়ে জান্নাতে যাইতে পারেন, ও রাসূল আমি আপনার জন্য সামান্য মোহাব্বত নয়, এই যে তাকায়া দেখেন গাল বড়া দাড়িটা নিয়ে আসছি, মরণ পর্যন্ত আপনার প্রেমে আমি আপনার প্রেমে হাবুডুবু খাইছি, মরণ পর্যন্ত আপনাকে আমি ভালোবাসছি। এই দাড়ি রাখার কারণে আমার স্ত্রী আমাকে বলতো বুড়া বুড়া, আমার স্কুল কলেজের ছেলে মেয়েরা আমারে চেতাইতো, আমার পাড়া প্রতিবেশীর ছেলে মেয়েরা আমারে ভেঙ্গাইতো, আমাকে অনেক কিছু বইলা খেপাইতো, আমি বিভিন্ন অনুষ্ঠানে আমার বন্ধুদের সাথে যোগ দিতে পারতাম না, লম্বা লম্বা দাড়ি রাখার কারণে আমি ড্যান্স ক্লাবে যাইতে পারতাম না, লম্বা দাড়ি রাখার কারণে আমি নাইট ক্লাবে যাইতে পারতাম না, রাখার কারণে আমি গানের আয়োজনে যাইতে পারতাম না, লম্বা দাড়ি রাখার কারণে মন চাহি জিন্দেগি কাটাইতে পারতাম না। ও রাসূল ওই মরা খেজুর গাছ আপনার উম্মত নয়, কিন্তু আপনার জন্য সামান্য মহাব্বত দেখানোর কারণে আপনি ওরে নিয়ে যদি জান্নাতে যাইতে পারেন, আজকে আপনার ইনসাফ দেখতে চাই, আমি আপনার উম্মত, আমি আপনাকে সামান্য মহাব্বত নয় কলিজার থেকেও বেশি ভালোবাসছি, জীবনের থেকেও বেশি ভালোবাসছি, আত্মসম্মানের চেয়েও আপনাকে বেশি মূল্যায়ন করেছি। তাহলে বলেন আজকে আপনার ইনসাফ আমি দেখতে চাই, আপনি মরা খেজুর গাছকে নিয়ে জান্নাতে যাইতে পারলে আমাকে ফালায়া কেমনে জান্নাতে যাবে? আল্লাহ নবীজিকে আল্লাহর কাছে নিয়ে যায়, হযরতে জিবরাইলকে পাঠান, আল্লাহ বলেন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরাইলকে পাঠিয়েছেন, হযরতে মিকাইলকে পাঠিয়েছেন, নবীজির অপারেশন সাকসেসফুল করা হয়, নবীজি দাঁড়ান, হযরতে জিবরাইলও দাঁড়ান, হযরতে মিকাইলও দাঁড়ান। এবার নবীজি রওনা দিবেন কোথায়? জোরে বলেন মেরাজে, জোরে বলেন কোথায়? মেরাজে রওনা দিবেন। রওনা দেওয়ার জন্য আল্লাহ যেই যানবাহন পাঠাইছেন এই যানবাহনের নাম বুরাক। এই যানবাহন সবাই দাঁড়ায় কিন্তু বুরাক দাঁড়ায় না, বুরাক বইসা রইছে। হযরতে জিবরাইল বলেন এই বুরাক দাঁড়াস না কেন? তোর পিঠের মধ্যে নবীজি উঠবেন, তুই দাঁড়াস না কেন? বইসা রইছিস কেন? বুরাক গড়িমসি করতেছে। তিরমিজি শরীফের 3131 নম্বর হাদিসের মধ্যে পাওয়া যায় এই বুরাক গড়িমসি করতেছে, বুরাক বইসা রইছে। হযরতে জিবরাইল বুরাকের পিঠের মধ্যে থাপ্পড় দেয়, এই বুরাক বুরাক দাঁড়ায় না। হযরতে জিবরাইল বলতেছে আল্লাহ তোরে পাঠাইলো নবীজিকে নেওয়ার জন্য, তুই যদি বইসা থাকস তাহলে নবীজিকে নেবে কে? দাঁড়াস না কেন? বইসা রইছস কেন? বুরাক কোনো সাউন্ড করে না। জিবরাইল বলেন মনে হয় বুরাক তুই নবীজিরে চিনতে পারিস নাই, তাহলে শুই না রাখ, তোর পিঠের মধ্যে কে উঠবে? তোর পিঠের মধ্যে উঠবে হাদিয়ে কুল ফখরে রাসূল ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল খালায়েক আহমদ মুজতাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাব্বত নিয়ে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোর পিঠের মধ্যে উনি উঠবে আর তুই বইসা রইছস কেন? বুরাক বলে ও জিবরাইল রে, তুমি যেমনে নবীজির পরিচয় আমার কাছে দিলা মনে করছো আমি নবীজিরে চিনি নাই। ও জিবরাইল শোনো শোনো শোনো, আমি কিন্তু নবীজিকে তোমার থেকে একটু কম চিনি না। তুই এত কেমনে চিনলি? আমি তো তোরে মাত্র আইনা পরিচয় করায়া দিলাম, তুই এত কেমনে চিনলি রে? এবার বুরাক জবাব দেয় ও জিবরাইল শোনো, আমি নবীরে কেমনে চিনলাম? আমি যখন জান্নাত থেকে আসতেছিলাম আমি তখন দেখতে পাইলাম জান্নাতের বিশাল বড় গেট, এই গেটের উপরে বিশাল বড় একটা সাইনবোর্ড, এই সাইনবোর্ডে কি যেন লেখা দেখা যায়। আমি ওখানে তাকায়া দেখলাম, ওখানে লেখা দেখা যায় লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মোহাব্বত নিয়ে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও জিবরাইল, শুধু তাই না, শুধু তাই না, একটা একটা আসমান পার হইতেছিলাম, প্রত্যেকটা আসমানের সৌন্দর্য দেখতেছিলাম। এক একটা আসমান আল্লাহকে কি দিয়া বানাইছেন তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায়। প্রথম আসমান আল্লাহ বানান সবুজ জমরুদের পাথর দিয়া, দ্বিতীয় আসমান আল্লাহ বানান সাদা রূপা দিয়া, তৃতীয় আসমান আল্লাহ বানান লাল স্বর্ণ দিয়া, চতুর্থ আসমান বানান আবার সাদা রূপা দিয়া, পঞ্চম আসমান বানান লাল ইয়াকুতের পাথর দিয়া, ষষ্ঠম আসমান আল্লাহ কোন পাথর দিয়া বানান না, কোন স্বর্ণ দিয়া বানান না, সপ্তম আসমান আল্লাহ, ষষ্ঠম আসমান সবুজ জমরুদের পাথর, সপ্তম আসমান আল্লাহ কোন পাথর দিয়া বানান না, কোন স্বর্ণ দিয়া বানান না, সপ্তম আসমান আল্লাহ নূর দিয়া বানান। এই আসমানগুলো আল্লাহ এক একটা গেট রাখছেন আসমানের। হাদিসের মধ্যে পাওয়া যায় আসমানের একটা করে দরজা আছে। এই প্রত্যেকটা দরজার উপরে বুড়াক বলতেছে, ও জিবরাইল, তুমি মনে করছো নবীজিকে তুমি একাই চিনো? শোনো আমি কেমনে চিনলাম নবীজিরে। এই প্রত্যেকটা আসমানের গেটের উপরে আমি একটা সাইনবোর্ড দেখলাম, ওই সাইনবোর্ডের মধ্যেও আমি লেখা দেখলাম, ওখানেও দেখা যায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মোহাব্বত নিয়ে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেরে মুহতারাম ভাইও, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার বলতেছে, ও জিবরাইল, শুধু তাই না, তুমি বাইতুল মামুর মসজিদে নামাজ পড়তে ঢুকলা, আমার বাহিরে দাঁড় করায় রাখছিলা, আমি এদিক সেদিক তাকাইতেছিলাম, হঠাৎ করে আমার নজরে আসলো বাইতুল মামুর মসজিদের প্রধান গেট, ওই গেটের উপরেও একটা সাইনবোর্ড। এই বাইতুল মামুর মসজিদ কোথায়? হাদিসের মধ্যে পাওয়া যায় এই বাইতুল মামুর মসজিদ, এই বাইতুল মামুর মসজিদ চতুর্থ আসমানে। এই বাইতুল মামুর মসজিদ এত বড় যে প্রতিদিন 70,000 ফেরেশতা এই বাইতুল মামুর মসজিদে নামাজ পড়ে। এই 70,000 ফেরেশতা একবার যে বাইতুল মামুর মসজিদে ইবাদত করছে, কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার ওই বাইতুল মামুর মসজিদে ইবাদত করার কোনো সিরিয়াল পাবে না। এই বাইতুল মামুর মসজিদ এত শানদার মসজিদ, এই মসজিদের গেটের উপরেও লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও জিবরাইল, তুমি মনে করছো নবীজিকে তুমি একাই চিনো? শোনো জিবরাইল, শোনো, আমি কিন্তু নবীজিকে তোমার থেকে একটু কম চিনি না। খতমুর রসুল্লাহ নজম সুবুল সুবহ হিদায়াত, খতমুর রসুল্লাহ নজম সুবুল সুবহ হিদায়াত, হক আকে নজীরি তু ওয়াল হক বশীরি, হক আকে নজীরি তু ওয়াল হক বশীরি, আয়ে খতম রসুল উম্মত তু খৈর উম্মত চু সমরে কে ইয়াদ হামদার ফসলে আখিরি। কারো জবান যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার। এবার বড়াক বলতেছে, ও জিবরাইল, তুমি মনে কইরো না নবীজিকে তুমি একাই চিনো, আমি কিন্তু তোমার থেকে একটু কম চিনি না। আচ্ছা ঠিক আছে, চিনলে তো তাড়াতাড়ি দাঁড়ানোর কথা, বৈশা রইছস কেন? বোরাক বলতেছে, ও জিবরাইল, আমি আজকে যে সুযোগ পাইছি এই সুযোগ আমি হাতছাড়া করতে চাই না, এই জন্যই আমি বৈশা রইছি। কয় কি সুযোগ পাইলি? আমি শুনতে পাইছি হাসরের ময়দান থেকে যারা জান্নাতের দিকে যাবে সবার জন্য নাকি আল্লাহ একটা করে বোরাক বরাদ্দ রাখবেন। তো নবীজিও তো জান্নাতি, নবীজির জন্য তো আল্লাহ বুরাক পাঠাবেন। নবীজি যখন হাসরের
ময়দান থেকে জান্নাতে যাবেন, তখন হাজার লক্ষ কোটি বুড়াক আইসা বলবে, হযরত আমার পিঠে চড়েন, হযরত আমার পিঠের উপরে চড়েন, হযরত আমার পিঠের উপরে চড়েন। নবীজি যদি আমাকে ওয়াদা দেয়, ওই সময় সব বুড়াককে দূরে সরাইয়া নবীজি আমার পিঠের উপরে উঠবেন। এই ওয়াদা যদি নবীজি আমাকে দেয়, তাহলে আমি বুড়াক দাঁড়াবো, না হয় আমি বুড়াককে আল্লাহ ছাড়া কেউ দাঁড় করাইতে পারবে না। নবীজি মুস্কি হাসেন আর বলেন, আচ্ছা তুই আমার থেকে জবানবন্দি নিতে চাস? হযরতে জিবরাইল বলে, আরে এগুলা কি তুই মাতবুরি করে নিজের থেকে করতেছস নাকি? বুড়াক বলে, না না না, আমি এই সবগুলা মালিকের থেকে অনুমতি নিয়ে আসছি। নবীজি অনুমতি দেন, নবীজি খুশি হইয়া যায়। এবার বলে, আচ্ছা ঠিক আছে যা, আমি তোরে কথা দিলাম, আমি তোরে ওয়াদা দিলাম, আমি যখন হাসরের ময়দান থেকে জান্নাতে যাব, আমি নবী তোর পিঠের উপরে চড়া জান্নাতে যাব। এই হলো এক riwayat। আরেক riwayatের মধ্যে পাওয়া যায়, নবীজিকে হযরতে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বুড়াকের পিঠের উপরে চড়েন। নবীজি বুড়াকের পিঠের উপরে চড়বেন, আবার পা নামায় ফেলেন। হযরতে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বুড়াক আল্লাহ আপনার জন্য পাঠাইলেন, আপনি বুড়াকের পিঠের মধ্যে চড়তেছেন না কেন? সমস্যা কি? নবীজি বলেন, ও জিবরাইল রে, এই বুড়াকের পিঠের মধ্যে আমি উঠবো, তার আগে বলো এত চমৎকার একটা যানবাহন আল্লাহ আমার জন্য বানাইছেন, এতে আমি অনেক খুশি। এই যানবাহনটা কেমন চমৎকার? হাদিসের মধ্যে বর্ণনা পাওয়া যায়, এই যানবাহনটা দেখতে কেমন? বলে দেখতে সুন্দরী রমণীদের মতো দেখা যায়। গায়ের অবস্থা কেমন? শরীরের গঠন আকৃতি কেমন? বলে খচ্চরের মতো না, আবার গাধার মতো না, মাঝামাঝি একটা অবস্থা। এবং এই বুড়াকের দুইটা পাখনা আছে। এই বুড়াকের গতি কেমন? নবীজি হাদিসের মধ্যে বলেন, এই বুড়াক চোখের দৃষ্টি যত দূর যায়, বুড়াক একটা করে লাভ দেয়। এই বুড়াক এত চমৎকার, নবীজির জন্য আল্লাহ জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছেন। হযরতে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন আপনি কি বলতে চান? নবীজি বলেন, ও জিবরাইল, এত সুন্দর একটা যানবাহন আল্লাহ আমার জন্য পাঠাইছেন, এতে আমি অনেক খুশি। কিন্তু জিবরাইল বলো, এত চমৎকার একটা যানবাহন আল্লাহ এটাকে শুধু আমার একার জন্যই বানাইছেন, আমার উম্মতের জন্য কি বানান নাই? আমার উম্মতের জন্য যদি না বানান, আমি নবী একা একা বুড়াকের পিঠের মধ্যে চড়া মজা নিব না। साहिबे खुल्के अजीम मजहरे जूदे अमीन, साहिबे खुल्के अजीम मजहरे जूदे अमीन, आयते रहमत के शाने उरऊ बस्तो रहीम, रहमतुल लिल आलमी खान दश खुदा वंदे करीम, खल्क खुल्कु कौल फ़अलु हदियु समते वो हमीद, वमा अरसलनाका इल्ला रहमतल लिल आलमीन। आवाज है नहीं? আপনারা আবার সাউন্ড কমায় দিবেন, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মেরে মুহতারাম ভাইও, এই চিৎকারটা বয়ানের শেষ পর্যন্ত চাই, পাবো তো ইনশাআল্লাহ? ও মেরে মুহতারাম ভাইও, তো বলতেছিলাম নবীজি বলেন, ও জিবরাইল, আল্লাহ পাক এত চমৎকার যানবাহন আমার জন্য পাঠাইছেন, আমি অনেক খুশি হইছি। কিন্তু জিবরাইল বলো, এত চমৎকার একটা যানবাহন এটা কি শুধু আল্লাহ আমার একার জন্যই বানাইছেন কিনা, আমার উম্মতের জন্য কি নাই? আমার উম্মতের জন্য যদি না থাকে, আমি নবী একা একা বুড়াকের পিঠের মধ্যে চড়া মজা নিতে পারবো না। আপনি এখান থেকে একটু চিন্তা করেন, যেই নবীজি আমার আপনার জন্য সাধারণ একটা বুরাকের ফয়সালা ছাড়ে না, সেই নবী আপনার আমার জন্য হাসরের ময়দানে জান্নাতের ছাইরা দিব। তো কথা মনে হয় বোঝেন নাই? তাহলে আপনাদেরকে বুঝায় বলি, আপনি একজনের কাছে 1 টাকা পান, কয় টাকা? কথার কথা, আপনি আরেকজনের কাছে 1 কোটি টাকা পান,
একজনের কাছে পান 1 টাকা, আরেকজনের কাছে পান 1 কোটি টাকা। 1 টাকা যার কাছে পান সে আপনার আব্বার কাছে আইসা বলল, চাচা আপনার ছেলেকে তো আল্লাহ অনেক ধনী বানাইছে, বলেন না আপনার ছেলেকে 1 টাকার দাবি ছেড়ে দিতে, মাফ করে দিতে বলেন না। চাচা বলতেছে, না আমার পোলার টাকা তো কম হোক, আমার ছেলের টাকা, অতএব আমার ছেলের মহাব্বতে আমি 1 টাকার দাবিও ছাড়বো না, ছেলের টাকা বুঝাইয়া দিতে হবে। গেল এটা। কিছুদিন পর 1 কোটি টাকা যার কাছে পায় সে আইসা বলতেছে, চাচা আপনার পোলার মন অনেক বড়, বলেন না একটু আপনার ছেলেরে আমার 1 কোটি টাকা মাফ করে দিতে, বলেন আপনারা আমাকে। যেই চাচায় ছেলের মহাব্বতে 1 টাকা ছাড় দেয় নাই, সেই চাচায় ছেলের মহাব্বতে 1 কোটি টাকা ছাইড়া দিবে তো? তাহলে 1 কোটি টাকার সামনে 1 টাকা রাইখা দিলে যেমন, জান্নাতের সামনে এই বুড়াকে রাইখা দিলে তেমন। কয় না, আরো ছোট। কি বললাম বলে? 1 কোটি টাকার সামনে 1 টাকা রাইখা দিলে যেমন, জান্নাতের সামনে এই বুড়াক রাইখা দিলে তেমন না, আরো অনেক ছোট। জান্নাতি নাজ নেয়ামতের সামনে এই বুড়াক একেবারে সামান্য একটা জিনিস, দুনিয়ার তুলনায় না, এটা জান্নাতের তুলনায়। তাহলে যেই নবী সামান্য একটা বুড়াক, এই বুড়াকের ফয়সালা উম্মতের জন্য ছাড় দেয় না, সেই নবী হাসরের ময়দানে জান্নাতের ফয়সালা ছাইড়া দিবে তো? আল্লাহরে বলবে, আল্লাহ ঠিক আছে আমার উম্মতরে জান্নাতে না দিলে আমার কিছুই করার নাই, আমি আর সুপারিশ করতে পারুম না, ঠিক আছে আপনি জাহান্নাম দিয়ে দেন, এটা বলবে তো? তাহলে আমার তো উম্মত হইতে হবে, আমার জন্য নবীজি কানবেন, আমার তো উম্মতের খাতায় নামটা লেখাইতে হবে, নবীজিরে আমার ভালোবাসা বুঝাইতে তো হবে। মুখে বললাম ভালোবাসি, কর্মে শত্রুতা করি, লাভ কি? মুখে বললাম ভালোবাসি, কিন্তু প্রতি সপ্তাহে গেলে দাড়ি না কাটলে আমার ভালো লাগে না, তাহলে এই ভালোবাসা কেমন ভালোবাসা হইল? হ্যাঁ, ভালোবাসলে তো তার ভালোবাসার নমুনা দেখাইতে হয়। নবীর জন্য একটু দিলে নবী কত দেয়, নবীর জন্য একটু দিলে নবী কত দেয়। চলেন একটা হাদিস আপনাদেরকে শোনাই। বুখারী এবং মুসলিমের মধ্যে একটা চমৎকার হাদিস পাওয়া যায়। নবীজি একটা মরা খেজুর গাছে হেলান দিয়া খুতবা দিতেন। খেজুর গাছটা মরা না যেতা, আওয়াজ করে বলেন, খেজুর গাছটা মরা না যেতা। এই মরা খেজুর গাছে নবীজি যখন হেলান দিয়া খুতবা দিতেন, এক মহিলা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি অনুমতি দেন আপনার জন্য কাঠের একটা মিম্বার বানাইয়া দিব। নবীজি অনুমতি দিলেন, নবীজির জন্য কাঠের একটা মিম্বার বানানো হয়। মিম্বার যখন মসজিদের ভিতরে আনা হয়, নবীজি মরা খেজুর গাছ রাইখা ওই মিম্বরে ওইটা খুতবা দেওয়া আরম্ভ করেন। মরা খেজুর গাছ এটা দেখা সহ্য করতে পারে নাই, শিশু বাচ্চার মতো হাউমাউ করে কান্না আরম্ভ করে দিছে। মরা খেজুর গাছ নবীর মোহাব্বতে কান্দে। ও মেরে মুহতারাম ভাইও, মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেন, এই মরা খেজুর গাছের আওয়াজ পাওয়া যায় কিভাবে, এই মরা খেজুর গাছের জবান খোলা হয় কিভাবে, মরা খেজুর গাছের কান্নার আওয়াজ মানুষ পায় কিভাবে। ব্যাখ্যা করেন এভাবে, এই মরা খেজুর গাছ, নবীজি যখন মরা খেজুর গাছের সাথে হেলান দিয়া খুতবা দিয়েছিলেন, মরা খেজুর গাছ নিজেকে গর্বিত মনে করেছিল, কিন্তু যখন নবীজি মরা খেজুর গাছ রাইখা মিম্বরে উইঠা খুতবা দেওয়া আরম্ভ করছেন, মরা খেজুর গাছ সহ্য করতে পারে নাই, আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আমি নবীজিরে এতটা মহাব্বত করি, নবী যদি বুঝতে পারতেন আমাকে রাইখা নবীজি মিম্বরে উইঠা খুতবা দিতেন না। আল্লাহ আমি জানি আমি মরা, হয়তো আমার জীবিত হওয়ার আর কোনো অপশন নাই, কিন্তু মালিক মরানো, মরাত মৃত্যু দেওয়ার মালিক তুমি, জীবিত করার মালিক তুমি। আল্লাহ তুমি আমাকে কিছুক্ষণের জন্য জীবিত করে দাও এবং কিছুক্ষণের জন্য আমার জবানটা খুইলা দাও। আল্লাহ আমি আমার জবান দিয়া নবীজির একটু ভালোবাসা বুঝাবো। আল্লাহ ভালোবাসা নবীজিরে বুঝাইলে আমার অন্তরটা একটু হালকা হবে। ও মাওলা করিম আমার জবানটা তুমি খুইলা দাও। বুখারী এবং মুসলিমের হাদিস। আল্লাহ ওই মরা খেজুর গাছের দোয়া কবুল করলেন, ওই মরা খেজুর গাছের জবান আল্লাহ খুলে দিলেন। ওই মরা খেজুর গাছ চিৎকার করে শিশু বাচ্চার মতো কান্না আরম্ভ করে দিলেন।
উপস্থিত সাহাবায়ে কেরাম সকলে সাক্ষী, সকলে মরা খেজুর গাছের কান্নার আওয়াজ পায়। নবীজি খুতবা বন্ধ করে দেয়, মিম্বার থেকে নামেন, মরা খেজুর গাছের কাছে যান, মরা খেজুর গাছকে জড়াইয়া ধইরা বলে, এ খেজুর গাছ কান্দিস না, কান্দিস না রে, কান্দিস না। তুই আমারে একটু মোহাব্বত দেখাইলি, তুই আমারে সামান্য মোহাব্বত দেখাইলি, এই জন্য তুই কত দামি হয়ে গেলি জানিস নাকি? কয় কত দামি? আমি তোরে ওয়াদা দিলাম, আমি যখন হাসরের ময়দান থেকে জান্নাতে যাব, আমি আল্লাহর কাছে তোর ব্যাপারে সুপারিশ কইরা আমার সাথে তোরে নিয়া জান্নাতে যাব। ওই মরা খেজুর গাছ নবীর জন্য সামান্য কান্নার কারণে, সামান্য মোহাব্বত দেখানোর কারণে নবী ওরে জান্নাতের টিকিট দিয়ে দেয় এবং নবীজি বলেন, আমি তোর ব্যাপারে সুপারিশ করব আল্লাহর কাছে। এবার আপনারা আমাকে জবাব দেন, মরা খেজুর গাছ নবীর কোনো আত্মীয় স্বজন, নবীর কোনো সঙ্গী, নবীর কোনো জাতি, নবীর কোনো উম্মত, আর আমরা কি? চিৎকার দিয়া বলেন, আমরা কি? মরা খেজুর গাছের চেয়ে কম দামি না কোটি গুণ বেশি দামি? কোটি গুণ বেশি দামি। আমরা যদি নবীর জন্য একটু মোহাব্বত নিয়ে কবরে যাইতে পারি, নবীর সামনে যদি হাসরের ময়দানে দাঁড়াইতে পারি, নবীকে তখন বলতে পারবো, রাসূল আপনি মরা খেজুর গাছকে, ও আপনার উম্মত নয়, কিন্তু আপনার জন্য সামান্য মোহাব্বত দেখাইছে, এই সামান্য মোহাব্বত দেখানোর কারণে আপনি যদি মরা খেজুর গাছকে নিয়ে জান্নাতে যাইতে পারেন, ও রাসূল আমি আপনার জন্য সামান্য মোহাব্বত নয়, এই যে তাকায়া দেখেন গাল বড়া দাড়িটা নিয়ে আসছি, মরণ পর্যন্ত আপনার প্রেমে, আমি আপনার প্রেমে হাবুডুবু খাইছি, মরণ পর্যন্ত আপনাকে আমি ভালোবাসছি। এই দাড়ি রাখার কারণে আমার স্ত্রী আমাকে বলতো বুড়া বুড়া, আমার স্কুল কলেজের ছেলে মেয়েরা আমারে চেতাইতো, আমার পাড়া প্রতিবেশীর ছেলে মেয়েরা আমারে ভেঙ্গাইতো, আমাকে অনেক কিছু বইলা খেপাইতো, আমি বিভিন্ন অনুষ্ঠানে আমার বন্ধুদের সাথে যোগ দিতে পারতাম না, লম্বা লম্বা দাড়ি রাখার কারণে আমি ড্যান্স ক্লাবে যাইতে পারতাম না, লম্বা দাড়ি রাখার কারণে আমি নাইট ক্লাবে যাইতে পারতাম না, রাখার কারণে আমি গানের আয়োজনে যাইতে পারতাম না, লম্বা দাড়ি রাখার কারণে মন চাহি জিন্দেগি কাটাইতে পারতাম না। ও রাসূল ওই মরা খেজুর গাছ আপনার উম্মত নয়, কিন্তু আপনার জন্য সামান্য মোহাব্বত দেখানোর কারণে আপনি ওরে নিয়ে যদি জান্নাতে যাইতে পারেন, আজকে আপনার ইনসাফ দেখতে চাই, আমি আপনার উম্মত, আমি আপনাকে সামান্য মোহাব্বত নয়, কলিজার থেকেও বেশি ভালোবাসছি, জীবনের থেকেও বেশি ভালোবাসছি, আত্মসম্মানের চেয়েও আপনাকে বেশি মূল্যায়ন করেছি। তাহলে বলেন আজকে আপনার ইনসাফ আমি দেখতে চাই, আপনি মরা খেজুর গাছকে নিয়ে জান্নাতে যাইতে পারলে আমাকে ফালায়া কেমনে জান্নাতে যাবে? বলেন নবীজির এই কথা বললে ওই ইনসাফওয়ালা নবী আমাকে ফালায়া জান্নাতে চলে যাবে? যেই নবী বুরাকের ফয়সালা ছাড়ে না, সেই নবী জান্নাতের ফয়সালা। আমি যদি নবীরে উম্মতের সার্টিফিকেট দেখাইতে পারি, নবী আমারে ফালায়া রাইখা একা একা স্বার্থপরের মতো জান্নাতে চলে যাবে? যাবে। তা আমার তো একটু দিতে হবে, এরপরে না নবী দিবে। আমার তো উম্মতের খাতায় কমপক্ষে নামটা লেখাইতে হবে, উম্মতের খাতাই তো আমার নাম নাই, উম্মতের প্রধান ইউনিফর্মটাই তো আমার নাই। আপনি কি স্কুলের ছাত্র না মাদ্রাসার ছাত্র? এটা আপনার স্কুলে ভর্তি হওয়ার সময় বা এই ভলান্টিয়াররা পলাইবেন না, ওটা উনারে ধরেন, একটু পরে যান, বসেন। আগে ভলান্টিয়ার ঠিক হবে, আগে ইমাম ঠিক, পরে মুসল্লি ঠিক, ঠিক না ভাই? ঠিক। ভলান্টিয়াররা হলো এই মাহফিলের ইমাম, এই এলাকার নেতা, আগে নেতারা ঠিক, পরে প্রজারা ঠিক, ঠিক না ভাই? ঠিক। মুহতারাম হাজিরিন, তাহলে যেই নবীজি একটা বুরাককে ছাড়ে না উম্মতের মায়ায়, সেই নবীর জন্য আমি যদি সারা জীবন কষ্ট করে দাড়িটা রাখি, সেই নবী আমাকে ফালায়া রেখা জান্নাতে চলে যাবে? মুসলমানদের ইউনিফর্ম এই দাড়ি। মুসলমানদের ইউনিফর্ম কি? স্কুলে পড়েন না মাদ্রাসায় পড়েন? স্কুলে পড়লে স্কুলের ইউনিফর্ম লাগাইতে হয়, তখন পাঞ্জাবি পরলে আর চলে না। মাদ্রাসায় পড়লে মাদ্রাসার ইউনিফর্ম লাগাইতে হয়, তখন প্যান্ট শার্ট পরলে আর চলে না। অতএব আপনি স্কুলের ছাত্র না মাদ্রাসার ছাত্র, সেটা আপনি স্কুলে ঢুকার পরে স্যারেরা ইউনিফর্ম দেখে চিনবে। অতএব আপনি কি নবীর ছাত্র হইছেন কিনা, উম্মত হইছে কিনা, আপনি নবীর উম্মতের খাতায় নাম লেখাইছেন কিনা, এটা নবী আপনাকে চিনতে পারবে হাসরের ময়দানে প্রথম দেখায়, এই দাড়ি দেখার পরে। কারণ একটা কথা মনে রাখবেন ভাই, খেয়াল করেন,
একটা কথা মনে রাখবেন, হাসরের ময়দানে কোনো আমল ডাইরেক্ট দেখা যাবে না, সব নেকি হয়ে জমা থাকবে। আমার সাথে এই বাক্যটা বলেন, হাসরের ময়দানে বলেন কোনো আমল করে দেখানো যাবে না, নেকি হয়ে জমা থাকবে। এটা মনে থাকবে কথাটা। যেমন নামাজ, আপনি নবীর মতো নামাজ পড়ছেন কিনা, নাকি মন মতো নামাজ পড়ছেন, এটা কি নবীজির হাসরের ময়দানে দেখাইতে পারবেন যে রাসূল এই যে আমি নামাজে দাঁড়াই দেখেন আপনার মতো হইছে? দেখাইতে পারবেন? তো ওইটা কি হয়ে জমা থাকবে? নেকি হয়ে। আমলটা কি হয়ে জমা থাকবে? নবীর মতো হজ করছেন কিনা, কি হয়ে জমা থাকবে? নবীর মতো পরিবার চালাইছেন কিনা, কি হয়ে জমা থাকবে? নবীর মতো খাইছেন কিনা, কি হয়ে জমা থাকবে? সব আমল নেকি হয়ে জমা থাকবে। একটা মাত্র আমল যেটা নেকি হয়ে জমা থাকবে না, ডাইরেক্ট আমল হিসেবেই দেখা যাবে, সেই আমলটা একটাই, সেটা হলো দাড়ির আমল। কিসের আমল? মানে নবীজি আপনাকে দেখার সাথে সাথে এই দাড়ির দিকে নজর পড়বে, আপনাকে দেখবে তখনই এই জায়গার দিকে নজর পড়বে। নবী বলবে, হ্যাঁ আমার উম্মতের সার্টিফিকেট ইউনিফর্ম তোর কাছে আছে, আচ্ছা তুই যত বড়ই গুনাহগার হোস না কেন, তোরে নিয়ে একটু আমি ভাববো। আর নবী বলবে, যার ব্যাপারে ভাবার চিন্তা করবে সে নিশ্চিত জান্নাতি। আর সব নবীর মতো করছেন, কিন্তু ইউনিফর্মটা নবীর মতো সাজান নাই। স্কুলের সব পড়া শিখছেন, কিন্তু ক্লাসে যখন ঢুকছেন, পরীক্ষা দেওয়ার জন্য হলে ঢুকছেন, আপনি স্কুলের ইউনিফর্ম নিয়ে, প্রবেশপত্র নিয়ে ঢুকেন নাই। আপনি যত ভালো ছাত্রই হন, দাম আছে? তা আপনি নবীর কাছে গেলেন, সব নবীর মতো করছেন, সুদ খান নাই জীবনে, ঘুষ খান নাই জীবনে, নামাজ কাজা করেন নাই জীবনে, কিন্তু এই জায়গায় ক্লিন শেপ কইরা নবীর কাছে গেছেন। নবী কয়, আসল ইউনিফর্মই তো তোমার কাছে নাই, তোমার প্রবেশপত্রই তো তোমার সাথে দেখা যাচ্ছে না। আচ্ছা তোমাকে নিয়ে একটু পরে ভাবি, আমি আগে আমার ইউনিফর্মওয়ালা উম্মতদের ব্যাপারে ভাববো, এরপরে তোমাকে নিয়ে ভাববো। আর যার ব্যাপারে নবী বলবে তোমাকে নিয়ে পরে ভাববো, তার জান্নাতে যাইতে খবর হয়ে যাবে। জান্নাতে যাইতে কি হয়ে যাবে? এজন্য ভাই, আপনার নবীর সাথে জান্নাতে যাইতে চাই কিনা? এই যুবক ভাইরা, কে বলছে তোমাদেরকে দাড়ি রাখলে খারাপ দেখা যায়? কে বলছে? তারে আনো ধইরা। তুমি নিজেও স্বীকার করো যে দাড়ি রাখলে খারাপ দেখা যায় না। দাড়ি রাখলে যদি খারাপই দেখা যাইতো, কথার কথা, তোমার চাচতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, মামতো ভাই কেউ কি মাদ্রাসায় পড়ে না? তো ওরা দাড়ি রাখার কারণে কখনো বলছো ভাই তোরে কিন্তু দাড়ি রাখার কারণে খারাপ দেখা যায় বলছেন? আপনার বোনের জন্য পাত্র দেখতে যান, পাত্র দেখার পরে পাত্রের যদি বড় বড় দাড়ি থাকে, বোন যদি কয় না এত বড় বড় দাড়িওয়ালা পোলা ভাল লাগে না, আপনার দাড়ি নাই মাগার আপনি বোনরে ধমক দেন, হাই দাড়ি রাখলেই তো ভালো, দাড়িওয়ালা ছেলেরে আবার ঘৃণা করে নাকি? দাড়িওয়ালা ছেলে মানে সে ভালো ছেলে, অতএব দাড়িওয়ালার সাথেই তোর বিয়ে দিতে হবে। দাড়ি রাখার কারণে ওই ছেলের সাথে আপনি সম্পর্ক ছিন্ন করে দেন, নাকি বলেন না দাড়িতেই সুন্দর দেখা যাইতেছে? কোনটা বলেন? দাড়িতেই সুন্দর দেখা যাইতেছে এটা বলেন। এবং দাড়ি রাখার কারণে আরো ভালো ধারণা জন্মায় আপনাদের ভিতরে। মুহতারাম হাজিরিন, তাহলে আর কাউকে দাড়িতে খারাপ দেখা যায় না, আপনাকে কেন দেখা যায়? বলে আপনাকেও দেখা যায় না, এটা শয়তানে দেখায়। রাগ করবেন না ভাই, কষ্ট পাবেন না, বাস্তব কথা। বাজারে জাদুর খেলা হয় না? ছোট সময় দেখছি, বক্সের ভিতরে কাগজ ভরে, কাগজ আগুন ধরায়, মোটকা লাগায়, মোটকা সরানোর পরে কই যায় আগুন, কই যায় কাগজ, ভিতর থেকে কবুতরের বাচ্চা বাইর হয়। দেখছেন কারা কারা? হাত উঠান। এ চাচতো ভাই কই যান আপনি? ও চাচতো ভাই এই সামনে, আমার দিক খেয়াল করেন। ভলান্টিয়ার যা আছে ধরে নিয়ে আসেন, ভলান্টিয়ারদের সাথে আমার কথা আছে। এদিকে তাকান, তাহলে ভিতর থেকে কবুতরের বাচ্চা বাইরে, দেখছেন না আপনারা? এগুলা হলো ভেলকিবাজি, চোখের ধাঁধা দেখায়। তো মানুষ যদি মানুষের চোখে ধাঁধা দেখাইতে পারে, মানুষ যদি মানুষের চোখে জাদু করতে পারে, ইবলিসের শক্তি মানুষের থেকে কম না বেশি? শয়তানের দিক দিয়ে ইবলিসের শক্তি কম না বেশি? আপনি যখন দাড়িওয়ালা চেহারা নিয়ে আয়নার সামনে যান, শয়তান কয় এখন ওরে এই চেহারাটারে খারাপ ভাবে দেখাইতে হবে, চোখের মধ্যে এমন ভাবে ধোকা লাগায় সুন্দর চেহারাটাকে তখন খারাপ দেখা যায়। কেন? বলে এই দাড়ি যদি আপনি রাখেন, শয়তান অনেক দিক দিয়ে হাইরা যাবে। কারণ এই দাড়ি বড় বড় রাইখা, তার আগে বলি, এই যে আমি পাগড়ি পরছি না, এই পাগড়ি পরে আমি কি ড্যান্স ক্লাবে যাইতে পারবো? নাইট ক্লাবে, মদের আসরে, জোয়ার আসরে, গাজার আসরে, নামাজে জামাত চলতেছে, আমি এই পাগড়ি পরে বাইরে বসে বসে ঠ্যাঙের উপরে ঠ্যাং উঠায় বিড়ি খাইতে পারবো? এই পাগড়ি তাইলে বোঝা গেল আমাকে অনেক গুনাহ থেকে দূরে রাখতেছে কি?
এই পাগড়ি নবীর এক সুন্নত পাগড়ি, এই পাগড়ি অনেক গুনাহ থেকে দূরে রাখতেছে। এখন বলেন পাগড়ি বেশি দামি না দাড়ি বেশি দামি? তা আপনি যখন দাড়ি রাখবেন তখনও এই দাড়ি অনেক গুনাহ থেকে দূরে রাখতে সক্ষম হবে। এই দাড়ির উসিলায় আল্লাহ আপনাকে অনেক গুনাহ থেকে বাঁচায় দিবে। শয়তান চিন্তা করবে এই দাড়ি কাটাইতে পারলে আমি শয়তান সাকসেসফুল। এই সময় চেহারার মধ্যে এমন একটা শয়তান ধোঁকা দিবে, সুন্দর চেহারাটাকে আয়না দিয়ে খারাপ দেখা যাবে। এটা বিশ্বাস করেন আপনারা? বিশ্বাস করেন? যদি বিশ্বাস করেন তাহলে আজকে আপনারা একটা ওয়াদা দেন, ভাই 6 মাস রাখার পরে যদি খারাপ দেখা যায় তখন আমারে ফোনে বললেন, আমার ভাইয়ার কাছে নাম্বার আছে, আপনারা ফোনে বলবেন যে হুজুর খারাপ দেখা যায় কাইটা ফেলমো। আল্লাহর কসম করে বলি, প্রথম নতুন নতুন হওয়ার পরে একটু আনইজি কাজ করে, একটু অন্যরকম লাগে, এটা স্বাভাবিক, এটা বান্দার নিয়মই। এটা নতুন একটা জিনিস দেখলে খাপ খাওয়াইতে সেটিং করতে একটু টাইম হয়, কিন্তু যখন বড় হয়ে যাবে 6-7 মাস রাখবেন, গাল ভরা দাড়ি গজায় যাবে, তখন আপনার চেহারার মধ্যে আল্লাহ নূর পয়দা করে দিবে। এই জন্য আজকে কারা কারা ওয়াদা দিতে রাজি আছেন আর জীবনে হযরত দাড়ি কাটবো না? আজকের এই মাহফিল থেকে আমি ওয়াদা দিলাম, আগামী বছর যদি আসি আপনারা দাড়িওয়ালা চেহারা নিয়ে দেখা করবেন। পাক্কা ওয়াদা কারা কারা দিতে রাজি আছেন? আল্লাহু আকবার বলে 2 হাত আল্লাহকে দেখো।